নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কুচো চিংড়ি মাছের মালাইকারি। তো দেখুন, এখানে আমি মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে 250 গ্রাম মতো মাছ আছে। এবার চলুন বানিয়ে নিই। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো সব ভেজে নেব। আর আমার মাছগুলো যতক্ষণে ভাজা হবে ততক্ষণ আমি নারকেলটা কুড়িয়ে তার থেকে দুধটা বের করে নেব, যেটাকে মালাই বলা হয়। মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো নেড়ে চেড়ে তুলে নেব। দেখুন, দুধটা বের করা হয়ে গেছে। এবার আমি মাছগুলো নেড়ে চেড়ে তুলে নেব। এবার ওই কড়াইতেই আমি দিয়ে দেব তেল আর ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা। এবার গরম মশলা থেকে গন্ধ বের হলে আমি তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজের পেস্ট। আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম, তেলের পরিমাণটা কম হয়ে গেছিলো বলে। আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজের পেস্ট। এবার পেঁয়াজের পেস্টটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, কাঁচা গন্ধটা যাতে না থাকে। পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আপনারা এই রান্নাটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবার আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এরপর দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। আমার নতুন নতুন রান্না পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার দিয়ে দেবো সামান্য একটু জল মশলাটা ভাজার জন্য। মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি নারকেল কোরানো দুধ। এবার ঝোলটা ফুটতে শুরু করলে আমি ওর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব। দেখুন কত সুন্দর কালারটা এসছে। ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো দুটো চেরানো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী রান্না দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।